আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমরা এই বিষয়টা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে থাকি এবং আমাকে অনেক ভাইরা প্রশ্ন করেছেন যে ভাই, যে আসলে জিহাদ করা আমাদের উপর কখন ফরজ হয় বা কখন ফরজ হবে। তো আমি ছোট মানুষ, এলেম কম, তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যতটুকু আমি বুঝতে পারছি সেটি হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জিহাদ করা 4টি অবস্থায় ফরজ হয়। তো আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা খেয়াল করবেন। 1 নম্বর হচ্ছে যখন কোনো কুফফার মুসলিম ভূখণ্ডের উপর আক্রমণ করে বসে। যখন কুফফাররা মুসলিম ভূখণ্ডের উপর আক্রমণ করে বসবে এবং মুসলিমদেরকে নিহত করবে, অর্থাৎ তাদেরকে আক্রমণ করে বসবে, এই ক্ষেত্রে ওই ভূখণ্ডের প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হয়ে যায় ওই কুফফারদের বিরুদ্ধে জিহাদ করা। এটা আপনাকে করতেই হবে। 2 নম্বর হচ্ছে যখন আমিরুল মুমিনিন থেকে জিহাদের হুকুম চলে আসে, অর্থাৎ আমিরুল মুমিনিন থেকে যখন জিহাদের ঘোষণা চলে আসে তখন গোত্রের সকলের জিহাদে অংশগ্রহণ করতেই হবে, এটা ফরজ। তখন ফরজ হয়ে যায় আমিরের হুকুম অনুযায়ী জিহাদ করা। 3 নম্বর হচ্ছে যখন কুফফার এবং মুসলিমরা মুখোমুখি হয়ে যায় তখন ওই ময়দান পরিত্যাগ না করা, ওইখানে কঠোরতার সাথে জিহাদ করা এবং কঠিনভাবে প্রতিরোধ করে তোলা। যদি আপনি তখন ওই ময়দান ত্যাগ করেন তাহলে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে যেরকম মুসলিম ভূখণ্ডকে সাহায্য করা, অর্থাৎ মুসলিম উম্মাহকে সাহায্য করা। যেরকম আমরা এখন সিরিয়া, লেবানন, তারপরে আপনার ফিলিস্তিন, এদিকে আমরা দৃষ্টি দিলে আমরা বুঝতে পারবো যে আসলে মুসলিম উম্মাহকে কেন সাহায্য করতে হবে এবং আমাদের উপর জিহাদ কি ফরজ হয়েছে কিনা। যেরকম এখন সিরিয়ার অবস্থা, আপনার ফিলিস্তিনের অবস্থা দেখেন, এখন আমাদের অবশ্যই তাদেরকে সাহায্য করা ফরজ। এই জিহাদে অংশগ্রহণ করা আমাদের উপর ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা করতে পারতেছি না, কারণ আমাদের সরকারিভাবে তারপরে প্রশাসনিকভাবে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, সব দিক দিয়ে ভিসা আটকে দেওয়া হচ্ছে। যাই হোক, মুসলিম এই বাংলাদেশের মুসলিম তরুণদের জিহাদের জাগরণ অনেক, কিন্তু তারা অংশগ্রহণ করতে পারতেছে না, কারণ সরকারিভাবে তারা বাধাগ্রস্ত হচ্ছে। তো এই জন্য সরকার দায়ী থাকবে, আপনাকে প্রস্তুতি গ্রহণ করে নিতে হবে। তো আমি সংক্ষেপে খুব তাড়াতাড়ি বলে দিলাম। দেখেন, আর আমি সব শেষে ছোট্ট একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সবসময় জিহাদের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। এবং আপনি এই যে আমি যে বললাম সংক্ষেপে, এটা থেকে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের উপর এখন জিহাদ করা ফরজ হয়েছে কিনা। তো এই যে ফিলিস্তিনের যে অবস্থা, সিরিয়ার যে অবস্থা, এমনকি ভারতের যে অবস্থা, এক্ষেত্রে আপনি বুঝে নেন যে আপনার উপর এখন জিহাদ করা ফরজ হয়েছে কিনা। যাই হোক, সরকারিভাবে যদি আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের দুর্বল হলে চলবে না, আমাদের সবসময়ের জন্য এতাআত করতে হবে এবং প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। সবসময়ের জন্য নিজেকে তৈয়ার রাখতে হবে, যখনই ডাক আসবে তখনই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আমরা যে সরকারিভাবে যে বাধাগ্রস্ত হচ্ছি, এই ক্ষেত্রে সরকার দায়বদ্ধ হবে ইনশাআল্লাহুল আযীম। আমরা এটা থেকে পানাহ পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আমি ছোট মানুষ, অল্প জ্ঞান বলে যতটুকু আমার ধারণায় আছে আমি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভুল হয় আপনারা ক্ষমা করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুক এবং জিহাদের আকাঙ্ক্ষা এবং জিহাদের মনোভাব আমাদের সকলকে তৈরি করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।